সালাম করছি, জবাব দেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যারা দূর দূরান্তে দাঁড়িয়ে আছেন সবাই প্যান্ডেলের নিচে চলে আসুন। এখন থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হচ্ছে। সব মেহমানরা চলে আসছেন। আল্লাহ পাক আজকের এই সম্মেলনকে কামিয়াব করেন, হেদায়েতের উসিলা বানিয়ে দেন। জোরে আমিন বলেন না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال النبي صلى الله عليه وسلم اغد عالما أو متعلما أو متبعا أو محبا ولا تكن خامسا فتهلك أو كما قال النبي عليه الصلاة والسلام. محبت السنة درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت السنة ذكر كري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. ये कलमा फसले गलो लाला का नहीं पाबंद बहार हो के खजां ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
इल्लल्लाह। अगरचे बुत हैं जमात की आस्तीनों में, मुझे है हुक्म अज़ां ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ये दौर अपने बराहीम की तलाश में है, ये दौर अपनी बराहीम की तलाश में है। सनम कदाए जहाँ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরশুরাম সম্মানিত ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত 28তম ইসলামী মহাসম্মেলন জানুয়ারির 20 তারিখ 2025 সোমবার, সেই বিকাল থেকে ওলামায়ে কেরাম আসছেন, এই সম্মেলনে বয়ান পেশ করতেছেন, আপনারা শুনতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাদিসের এই মজলিসকে আল্লাহ কবুল ফরমান। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য হেদায়েতের জরিয়া বানায় দেন। আমাদের কলবকে কোরআন সুন্নাহর আলো দিয়ে আল্লাহ পাক কলবকে আলোকিত করে দেন। অল্প সময় বছরে আপনাদেরকে একদিন কষ্ট দেওয়া হয় কয়েক ঘন্টার জন্যে, কিন্তু আমরা আজকাল তো মাহফিলের সুর আর কাহিনী আর হাসা আর কাঁদার জন্য, এটা একটা মঞ্চ হয়ে গেছে, তামাশার মঞ্চ। কিন্তু আসল বয়ান মাহফিল হলো কোরআন হাদিসের বয়ান, ঠিক না ঠিক? তাই আল্লাহ যেন আমাদের এই সম্মেলনকে বিজ্ঞ অভিজ্ঞ প্রাজ্ঞ ওলামা আহলুল্লাহদের মাধ্যমে আমরা করাইতে পারি, আপনাদেরকে দিনের কিছু সহি কথা শোনাতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করেন। সর্বপ্রথম একটা হাদিস শোনাই। ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমামু দারিল হিজরা, মদিনা শরীফের ইমাম, মাজহাবের ইমাম, ইমামে মালিক, তিনি একটা গ্রন্থ লিখেছিলেন, তার নাম ছিল মুআত্তাহ লিল ইমাম মালিক, হাদিসের কিতাব। বুখারী শরীফ দুনিয়াতে আসার আগে এই কিতাবটা এসেছে, এবং তখন বিশ্বের মুসলমান এই কিতাবটাকে আসাহুল কিতাব, সবচেয়ে বিশুদ্ধ কিতাব বলা হইতো কোরআন শরীফের পরে। সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে একটা হাদিস নকল করছেন, হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে আমাদের নবীজি বলেন, আমার আল্লাহ বলতেছেন তোমরা আমার জবান দিয়া শুনো। সুবহানাল্লাহ কয় না? কে বলতেছেন? আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে বয়ান করতেছি, আমি রসুল, তোমরা শোনো। আমার নবীর যত হাদিস আছে কোথাও এই কথা নাই যে আল্লাহ বলতেছেন। অবশ্যই আল্লাহ ওহী দিয়া রসুলের দ্বারা বলাইতেছেন, কোনো সন্দেহ নাই। নবীজি কিন্তু এই কথাই স্পষ্ট আলোচনা করেন না। কোন কোন হাদিসের ভিতরে বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিমা ইয়ারবিহি আন রাব্বিহি আযজা ওয়া জাল, বা কাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা। হে উম্মত, কাল আল্লাহ, আল্লাহ পাক বলছেন শোনো। বয়ান করতেছে আমি নবী, এটার নাম হাদিসে কুদসি। হাদিসটা হলো قال قال النبي صلى الله عليه وسلم
قال الله تبارك وتعالى وجب محبتي على المتحابين فيه وعلى المتجالسين فيه وعلى المتزاورين فيه وعلى المتبادلين فيه أو كما قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের সঙ্গে অর্থ হইল আমাদের নবীজি সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ পাক ইরশাদ ফরমান। কি বলেছেন আমার আল্লাহ? আল্লাহ বলেছেন ওয়াজাবাত মুহাব্বতি। আল্লাহ বলেন আমি মোহাব্বত করা, আমার উপরে ভালোবাসা, আমার উপরে আমি নিজে ওয়াজিব করে নিয়েছি, বাধ্যতামূলক করে নিয়েছি। আমি 4 শ্রেণীর লোককে অবশ্যই ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর উপরে কেউ কিছু ওয়াজিব করতে পারে না। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহুস সামাদ। কিন্তু যেখানে শব্দ আসে আল্লাহর উপরে ওয়াজিব, আল্লাহর উপরে বাধ্যতামূলক, হ্যাঁ আল্লাহর উপরে বাধ্যতামূলক কে করবে? জবাব হইল আল্লাহ পাক নিজে নিজের উপরে বাধ্যতামূলক করে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াজাবা মুহাব্বতি আলাল মুতাহাব্বিনা ফিহি। হে দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং রসুলকে মহাব্বত করে, তাদের সঙ্গে যারা ভালোবাসা রাখেন, প্রেম ভালোবাসা রাখেন, মহাব্বত করেন, আরেক ভাষায় সালেহীন নেককার দিনদার বান্দা, তাদের সঙ্গে যেই যেই উম্মত ভালোবাসবে, মহাব্বত রাখবে, তাদের সঙ্গে শত্রুতা করবে না। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ, আমাকে যারা মহাব্বত করেন তাদেরকেও মহাব্বত করি। তাদেরকে যারা মহাব্বত করেন তাদেরকে মহাব্বত করো আমার উপরে ওয়াজিব হইয়া যায়। কথা কি বুঝছেন? বুঝছেন? উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহা ইয়ারযুকুনি সালাহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে মহব্বত করো, আল্লাহর প্রিয় বান্দাদেরকে। এদের মধ্যে 1 নম্বর আম্বিয়া কেরাম, তারপরে সাহাবায়ে কেরাম, তারপরে নায়েবে নবী উলামায়ে কেরাম। ঠিক না? ঠিক। আল্লাহর প্রিয় বান্দা 1 নম্বর কারা? নবী রসুলগণ। বলেন না নবী রসুলগণ, আম্বিয়া। 2 নম্বর কারা? সাহাবা। 3 নম্বর কারা? নায়েবে নবী, কিয়ামত পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম। এই হাদিসের অর্থ দাঁড়াইলো, হে দুনিয়ার মুসলমান, যার কালেমা পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমান এনেছো আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত বলিয়া 6টা পয়েন্টের উপরে হাদিসে জিবরাইলে আছে। 6টা পয়েন্ট। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করি, ইয়া নবী আল্লাহ মাল ঈমান, ঈমান কাকে বলে? নবীজি বলেছেন 6টা কথা বিশ্বাস করার নাম ঈমান। কয়টা? যেটা আমরা বলি আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতি, আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতার প্রতি ঈমান, আসমানি কিতাবের প্রতি ঈমান, রাসূলগণের উপরে ঈমান, পরকালের উপর ঈমান, তাকদীর ভাগ্য তালিকার উপরে ঈমান। বলি কি বলি না? এই আয়াতের অর্থ হলো, হে দুনিয়ার মানুষ, যারা ঈমান এনেছো, 6 কথাকে ভালো করে অন্তরের অন্তস থেকে বিশ্বাস করেছো, কিন্তু সব সময় নফসে আম্মারাত দুগায় গুনাহ করতে থাকো, কোন সময় ইবলিসের প্রবঞ্চনায় পড়িয়া আল্লাহর নাফরমানি করো, কোন দিকে যাইবা টের পাও না, কোন আমলটা করলে ভালো হবে, কোন আমল করলে আল্লাহ পাক অসন্তুষ্ট হবে, তোমার কোনো চিন্তা ভাবনা নাই, তুমি জানো না ভালো করে। অতএব এমন মুসলমান, সাধারণ মুসলমান যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভিআইপি জামাত,
বিএপি জামাতের মধ্যে উলাইকা আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। বিএপি জামাত আছে, তাদের পরে হলো ওলামায়ে কেরাম। এদের সঙ্গে ভালোবাসা রাখবে। আল্লাহ পাক বলেন, যাদেরকে ভালোবেসেছো তোমরা, যারা ওদেরকে ভালোবাসছো, উভয় দলকে ভালোবাসা আমি আল্লাহর উপরে কর্তব্য হইয়া যা। সুবহানাল্লাহ। জোরে, আরো জোরে। কারা কারা আল্লাহর ভালোবাসা চান? আল্লাহ ভালোবাসো কারা কারা চাই? আল্লাহ তুমি কবুল ফরমাও। এক নম্বর পথ হইল আল্লাহর প্রিয় বান্দা যারা, নবীদের যুগ শেষ, আমরা নবীদেরকে পাই নাই, সাহাবায়ে কেরামকে আমরা পাই নাই, ঠিক না ঠিক বলেন? এখন নায়েবের নবী, নবীর ওয়ারিস কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, গাউস কুতুব আবদাল, যারা নাকি হক্কানি পন্থে চলে, সুন্নত তরিকায় চলে, কোনো বেদাত করে না, শিরিক করে না, শরীয়ত বিরোধী কিছু করে না, যারা আউলিয়া, হক্কানি পীর মাশায়েখ, হক্কানি উলামায়ে কেরাম, তারাই হলো বিএপি জামাত বর্তমান যুগে। এদেরকে যারা মুহাব্বত করবে তাদেরকেও আল্লাহ পাক মুহাব্বত করবেন। কিন্তু আমাদের সমাজের মধ্যে আজকে মাসলা উল্টা, আসলে উল্টা কথা কয় না, চলে কিনা? কয়ে মোল্লারা দেশটাকে খাই ফেলাইল, হুজুরেরা খাই ফেলাইছে বলে। এই হুজুরেরা দেশ খায় নাই, যারা দেশ খাইছে গত 5 তারিখে প্রমাণ হয়ে গেছে কারা দেশ খাইছে। আলেমরা দেশ খাইছে। পুরা জাতির সম্পদ রাষ্ট্রীয়ভাবে খাজানার মধ্যে বসে বসে মন্ত্রণালয়ে কলমের খোসা, ঘুষ টুস নিয়া অবৈধ সিদ্ধান্ত, একজনের হক আরেকজনকে দিয়া টাকার বিনিময় যারা টাকার পাহাড় করেছে, বিদেশে টাকার পাহাড় করে বেড়াইতেছে, তারা দেশ খাইছে। উলামায়ে কেরাম খায় নাই, উলামায়ে কেরাম খায় নাই। উলামায়ে কেরাম তোমাদের জন্য চোখের পানি ফেলে দেশের জন্য দোয়া করছে, ঠিক না ঠিক? উলামায়ে কেরাম তোমাদের সন্তানদেরকে সুনাগরিক বানাইবার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তোমাদের সন্তানরা বেনামাজি, তাদেরকে নামাজি কেমনে বানানো হবে, তারা সুদখোর, সুদের থেকে তওবা কেমনে করানো হবে, তারা একটার পর একটা অন্যায় আর অপরাধ হারাম কাজ করে যাচ্ছে, কিভাবে তাদেরকে আল্লাহর পথে আনা হবে, জান্নাতের পথে আনা হবে, এই হলো উলামায়ে কেরামের মেহনত। এই বাচ্চাগুলো এত দুষ্টামি করে, কোনো ইয়ে নাই। তোমরা একজন বাইরে এদের উঠে, তোমরা কথা বললে কিন্তু একজনও থাকতে পারবে না, চুপ থাকো নাহলে বেরো যাও। আমার কথা বুঝে ইয়ে আল্লাহ কাকে মোহাব্বত করেন? আল্লাহ প্রিয় বান্দা যারা, তাদের সঙ্গে যাদের ভালোবাসা, আবার মুতাহাব্বিনা বাবে মুফাআলা, আল্লাহ ওলিরাও আপনাকে ভালোবাসে, আপনিও আল্লাহকে ওলিকে ভালোবাসেন। এই ভালোবাসার পিছনে অন্য কোনো স্বার্থ না, ফিয়া একমাত্র আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য। বড় ফিসা হুজুরের সঙ্গে ভালোবাসা হইলে আমার মাঝে মাঝে হাতিয়া দিব, আমার দাম বাড়িব এলাকার মধ্যে, ও ফিসাবের খলিফা। ভালোবাসা হবে কার জন্য? এক আল্লাহর জন্য, কথা কয় না? 2 নম্বর হলো ওয়ালাল মুতাজালিসিন, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য পরস্পর একে অপরের পাশে বসবে। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। কোথায় বসা আছেন আজকের এই মুহূর্তের মধ্যে? পরশুরাম সম্মিলিত উলামা পরিষদের মাহফিলে, ঠিক না বেঠিক কোন? আপনারা কার সামনে বসা আছেন? বড় বড় উলামায়ে কেরামের সামনে। এই মদিনার আলেম, আমাদের এই দেশের কিছু সন্তান পুরা জীবন কাটাইছে মদিনা শরীফে।
এই যে উলামায়ে কেরাম আরো আসতেছে একটার পর একটা উলামা নায়েবে নবী, এরাই সত্যিকার নবীর ওয়ারিস, এরাই বিএপি জামাত। এদের কাছে আপনি বসছেন, এই জন্য সামনাসামনি বসলে আমার রাসূল বলেন, আল্লাহ পাক বলেছেন মুতাজালিসিনা ফিয়া, আল্লাহকে পাওয়ার জন্য যারা উলামায়ে কেরামের সামনে বসবে আদবের সাথে কোরআন সুন্নাহ পাওয়ার জন্যে, আর উলামারাও ইখলাসের সঙ্গে কোরআন হাদিসের বয়ান দিবে আল্লাহর বান্দাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য, উভয় জামাতকে আমি আল্লাহ মোহাব্বত করা জরুরি হয়ে যায়। কথা বুঝেন নাই? 3 নম্বর ওয়ালাল মুতাজাবিরিনা ফি, এর অর্থ হইল হুজুর টাইম তো নাই, সবসময় আলেম ওলামার কাছে যাইতে পারি না, আল্লাহর ওলিদের কাছে বসতে পারি না, যাওয়ার সুযোগ পাই না। আল্লাহ রাসূল বলেন সব সময় না পারলে তাইলে মুতাজাবিরিনা, মাঝে মধ্যে হক্কানি আলেমের জিয়ারত করিও, আল্লাহর হক্কানি পীরের জিয়ারত করিও। যারা হক্কানি পীর, আমি শব্দ হক্কানি বলছি, যারা পীরের নামে বন্ডামি করে তাদের জিয়ারত নয়, হক্কানি আল্লাহ ওয়ালাদের জিয়ারত। কথা কয় না তো? হক্কানি আল্লাহওয়ালা কারা? যারা আল্লাহ পাকের নাজিলকৃত বিধিবিধান যা আমার উপরে ফরজ ওয়াজিব সুন্নত করেছেন সব মানে অনুকরণ করে আল্লাহর বিধানের বাইরে এক কদমে যায় না। আল্লাহ পাক যা বর্জন করতে বলছেন, হারাম, মাকরুহ তাহরিমি, মাকরুহ তানজি, শিরিক, কুফর, বেদাত, এর ধারে কাছেও যায় না। একটা ফরজ ছাড়ে না, একটা ওয়াজিব কাজ ছাড়ে না, মুস্তাহাবও ছাড়ে না, সুন্নতও ছাড়ে না, এবং ইবাদত করে 100% ইখলাস আল্লাহর জন্যে, আল্লাহকে রাজি খুশি করার জন্যে। এলেম, আমলে সালেহ, মাল, ইখলাস, এই 3টা বস্তু যার মধ্যে আছে সেই বর্তমান ওলি আল্লাহ। বলেন ওলি কারা? জোরে এখন ওলি কারা? আল্লাহর বিধান যারা, কথা কয় না, কথা কয় না। আল্লাহ বলছেন তাওহীদের উপর বিশ্বাস করা ফরজ। আল্লাহর গুণাবলী কোন গায়রুল্লাহর উপর ফিট করা যাবে না। যে কোভাল দিয়া সিজদা করবেন আল্লাহকে, এই কোভাল দিয়া কোনো গায়রুল্লাহকে সিজদা করা যাবে না। যে প্রার্থনা করবেন, দোয়া চাইবেন আল্লাহর কাছে, সেই দোয়া আল্লাহর কাছে যে দোয়া ওই তরিকায় গায়রুল্লাহর কাছে চাওয়া যাবে না। কারণ হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, সন্তানের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, এলেম দেওয়ার মালিক আল্লাহ, শক্তি দেওয়ার মালিক আল্লাহ। সব আমলের কুদরতি মুজিদ হলেন আমার আল্লাহ। এক নম্বরে আল্লাহর হুকুম আকাম কোরআন হাদিসে যা আছে সেখান থেকে নির্গিত হইয়া ফুকাহে কেরাম শরীয়তের মধ্যে যা যা কিছু লিখেছে কোরআন হাদিসের আলোকে সব কিছু মানে, একটাও বাদ দেয় না। যা বর্জন করার কথা বলছে সব গুনার কাজকে বর্জন করে, গুনার কাছে যায় না, এবং যা করে আল্লাহর জন্য করে, যা করে আল্লাহর জন্য করে। এই 3 গুণ যার মধ্যে পাওয়া যাবে একমাত্র তারাই আল্লাহর ওলি হতে পারে। দাড়ি মোছ নাই এমন ওলিরও এই দেশে অভাব নাই, ঠিক না ঠিক? নামাজ পড়ে না, হোক কাটানে, আসে না নাই এমন ওলি? নারী পুরুষ অবাধে যাইয়া বাবা জানের পায়ের মধ্যে সেজদা পড়ে এমন ওলি আছে না নাই? ওলি না ভণ্ড? ওলি না ভণ্ড? হায় হায়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো ওলি পৃথিবীতে আল্লাহ কারোর সৃষ্টি করেনি। রসুলের পরে সাহাবায়ে কেরামের মতো 1.25 লক্ষ সাহাবার মতো ওলি আল্লাহ কারোর সৃষ্টি করে নাই। কোন সাহাবীকে দেখলাম না যে সাহাবী আরেক সাহাবীর পায়ের মধ্যে সিজদা করতে, নবীর পায়ে সিজদা করতে, নবীকে ওইগুলা করতে যেগুলো আজকাল আমাদের বন্ডরা করে দরবারের মধ্যে।
তাহলে কোত্থেকে এই আমল আসলো? এটা নবীর যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, আম্বিয়া কেরাম করেন নাই, সাহাবারা করেন নাই, তাবিনরা করেন নাই, হক্কানি মুহাদ্দিসিনরা করেন নাই, ফুকাহারা করেন নাই। এগুলা সব পরবর্তী হিন্দুদের আবিষ্কার। মুহতারাম হাজরিন, বর্তমান সময়টা শিক্ষিত মানুষের সমাজ। মানুষকে আর বেকুব বানানো বেশি দিন যাবে না। মানুষ বর্তমানে হক কালে কর না হক কালে অনেকটা চিনতে পেরেছে, ঠিক না ঠিক কোন? জীবন শুধরাও, দুই হাত জোর করে তোমাদের পায়ে রাখি, শিরিক থেকে বের হয়ে আসো, বেদাত থেকে বের হয়ে আসো, নবীর সুন্নতের ছায়া তলে আসো। মাঝে মধ্যে জিয়ারত করবেন। 4 নম্বর মোতাবাজিলিনা, আল্লাহর পথে টাকা পয়সা সময় খরচ করবেন। হুজুরকে দিবেন টাকা মাদ্রাসা করার জন্য, মসজিদ করার জন্যে, কথা কয় না? তাবলিগে যাবে, টাকা দিবেন। হজে যাবে, গরিব একটা মানুষ, টাকা দিবেন। ওয়া আলাল মুতাবাজিলিনা ফিয়া, দেওয়ার মধ্যে থাকতে হবে ইখলাস, নেওয়ার মধ্যে ইখলাস, অন্য কোনো স্বার্থ নাই। আল্লাহকে রাজি করার জন্য গরিব অসহায়কে দিই, বিধবা নারীর বিয়ে শাদীর ব্যবস্থা করি, এতিম বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থা করি। উলামায়ে কেরাম, একজন গরিব আলেম, তিনি আল্লাহ ছাড়া দিনের কাজ ছাড়া কিচ্ছু বুঝেন না, ওনার পরিবার ঠিক মতো চলে না, তার পাশে আসিয়া আমি অর্থ নিয়ে দাঁড়াই। এইভাবে দিনের কাজে যত প্রকার খরচ করবেন, খরচ দাঁড়ো করে করবেন। সবাইকে আমার আল্লাহ মহব্বত। কি বলেন? হাদিসটা শোনাইলাম, আমল করবো না ইনশাআল্লাহ। কয়টা কাজ? 4টা কাজ। কয়টা কাজ? 1 নম্বরে আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করবেন, হক্কানি উলামায়ে কেরামকে মহব্বত করবেন। আলেমদের বিরুদ্ধে কোনো কথা বলবেন না, খবরদার খবরদার। আপনার ধ্বংস আপনি টেনে আনবেন না। একজন আলেম ঘুমানো 1000 আবেদে জিকির করার থেকে বেশি উত্তম, ঠিক না ঠিক বলেন? আপনি তো নামাজটা ঠিক মতো পড়েন না, পর্দার তো কোনো বালাই নাই, সুদের কারবার করেন, ঘুষের কারবার করেন, পুরা জীবনটা আপনার হারাম উপরে চলে। চা দোকানের মধ্যে বসি বসি আলেমদের হক্কানি আলেমদের বিরুদ্ধে কথা বলি, যা কিছু পড়েছে তাও বরবাদ করলো। তোমার মতো পুরা কোভাল আর কেউ না। আমি কোরআনে কারিমে আয়াত শরীফ তেলাওয়াত করছি, সময় বেশি নাই। আজকের প্রধান আকর্ষণ আসতেছে কোরআনে কারিমের সূরাতুন নিসার একটি আয়াত, আয়াত নম্বর 69। সেই আয়াতটা নাজিল হয়েছিল একটা বিশেষ প্রেক্ষাপটে, শানে নুজুল আছে। আমি জিজ্ঞাসা করতে চাই, পৃথিবীর বুকে আমাদের নবী সৈয়দুল আম্বিয়া তাজদারে মদিনা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত করতেন কারা বেশি? জোরে করতে। সাহাবাদের মতো নবীকে মোহাব্বত করার কোন প্রাণী মানুষ পৃথিবীর মধ্যে জন্ম হয়েছে না হবে? এই কথা কি বিশ্বাস করেন? তাহলে একটা মাস্তা পরিষ্কার, সবচেয়ে ভালোবাসতেন যে সাহাবারা রাসূলকে, এর থেকে পৃথিবীতে কেউ বেশি মহাব্বত করতে পারবেন না। এমন সাহাবীরা নবীকে যেমনে মহাব্বত করতেন, যেই যে কাজ করিয়া আমাদেরও সেই সেই কাজ করিয়া আল্লাহ রসুলের মহাব্বত পাইতে হবে। মন মতো কাজ করিয়া কোনোদের মহাব্বত পাওয়া যাবে না, ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। প্রত্যেকজন সাহাবী এমন ছিলেন, আল্লাহকে দোয়া করতেন, আল্লাহ আমার বাকি এই মুহূর্তে, এরপরে কতদিন বাঁচবো জানি না, যত অবশিষ্ট হায়াত আমার আছে, আল্লাহ পুরা জীবনটা আপনি নিয়ে যান, আমার পুরা জীবনের বিনিময় আমাদের রসুলের 1 সেকেন্ড হায়াত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ।
शम्अ को हिम्मत के आजू तेरे परवानों में है, शम्अ को हिम्मत के आजू तेरे परवानों में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है, लुत्फ जीने में नहीं कट कट के मर जाने में है। আল্লাহ নবীর জন্য, নবীর ইজ্জতের জন্য, নবীর ওয়ার্ডার মানতে গিয়া যদি নিজের শরীরকে কেটে কেটে টুকরা টুকরা করাই দিতে হয়, রক্তে রঞ্জিত হইতে হয়, জলে পুড়ে ছাই হইতে হয়, আগুনে জাপ দিয়া জলে পুড়ে ছাই হইতে হয়, তাহলে সবকিছু করার জন্য সাহাবারা রেডি একমাত্র আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি পাওয়ার জন্য। ঠিক না ঠিক বলে? এক সাহাবী নবীকে বেশি মহব্বত করতেন। তাফসিরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ইবনে কাসির তাফসিরে কাসিরের মধ্যেও লিখেছেন বিভিন্নভাবে বেশ কিছু রিওয়ায়াত মুরসাল মারফু হাদিস সব একত্রিত আনিয়া গণনা বলছেন। আমি খোলাসা বলতে নির্যাস কথা। এক সাহাবী হইতে পারে তিনি হাতে সাওবান, হইতে পারে তিনি আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি, বা আরো বিভিন্ন নাম আছে কিতাবের মধ্যে। সে সাহাবীর বৈশিষ্ট্য হলো আল্লাহ নবীকে এতটুকু মহাব্বত করতেন, রসুলের ভালোবাসার কারণে নবীজির দরবার থেকে উঠিয়া ঘরে গেলে ওনার ঘরের ভিতরে ঘুম হইতো না। বলেন সুবহানাল্লাহ। সারা রাত টেনশনে থাকতেন, ঘুমাইতেন না, মনে করতেন আয় হায় আমি তো ভালো বিস্তার মধ্যে ঘুমাইলাম, কিন্তু আমার মাহবুব নবীর কি অবস্থা, মদিনার ভিতরে আমার রসুল ঘুমাতে পারতেছেন কিনা, উনি বালিশ পাইছেন কিনা, বিছানা পাইছেন কিনা, ঘরে ঢুকতে পারছেন কিনা, নাকি চারদিক থেকে ইহুদি বেঈমানরা শত্রু বাহিনী আসিয়া হামলা জামলা করে দিল, কি সমস্যা হইল, এই টেনশনে টেনশনে রাত্রে ঘুম নাই। কতক্ষণ কান্ত, তাহাজ্জুদের নামাজ পড়তো, জিকির আজকার করতো, কোরআন তেলাওয়াত করে করে রাত কাটা দিত। সুবহানাল্লাহ। খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারতো না, না খাইয়া শরীর একদম কাঙ্গাল বানাই ফেলেছে। আর কিন্তু একটা আমল আছে, প্রত্যেক দিন বাড়িঘর থেকে ছুটি নিয়া যখন রসুলের দরবারে যাবেন, আল্লাহ নবীর সামনে বসিয়া শুধু রসুলের চেহারা মোবারক দিকে তাকাই থাকবেন দু চোখ দিয়ে। বলেন সুবহানাল্লাহ। কারণ নবীজির চেহারার দিকে তাকানোর মধ্যে গুনাহ মাফ হয়ে যায়। আব্বা আম্মার চেহারার দিকে তাকালেও গুনাহ মাফ হয়ে যায়। কথা কয় না, কথা কয় না। একদিন আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, ইয়া সাহাবী মা বিক আবিকা ওয়াজউন, কি হলো তোমার? শরীর স্বাস্থ্য ভালো ছিল, একদম কাঙ্গালের মতো হইয়া গেছো, তোমার মারাত্মক কোন রোগ সৃষ্টি হয়েছে কিনা? ব্যাপার কি, তোমার এই অবস্থা কেন? চোখগুলো খাত হইয়া গেছে, হাড্ডিগুলো উঁচু উঁচু হইয়া গেছে, গোশত বলতে কিছুই নাই। সাহাবী চোখের পানি বেরিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ লাইসা বি ওয়াজউন, আমার শরীরে কোনো অসুস্থতা, কোনো রোগ নাই। আমার এই অবস্থা হওয়ার পিছনে একমাত্র কারণ হইল আমি আপনাকে মহব্বত করি। আল্লাহু আকবার। হুব্বুকা ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতে ঘুম নাই, খানা নাই, কিচ্ছু নাই, কখন আপনার দরবারে আসবো এই অবস্থায়। কোন কোন বর্ণনায় আছে তখনও আল্লাহ নবীটা হাদিস শুনাই দিয়েছেন, যে হাদিসটা অন্য কাহিনীতে আছে। হাদিসের মধ্যে আছে যে এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? আমার রাসূল জিজ্ঞাসা করেন, কিয়ামত কবে হবে জিজ্ঞাসা করে আমার থেকে, আগে কক কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিছস? নামাজ পড়স নি? কথার কথা আর কি। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মধ্যে কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নাই, আমার মধ্যে বেশ কিছু, কোনো বেশি আমল টামল কিছু নাই, কিন্তু আল্লাহকে দেখানোর জন্য একটা আমল আছে, সেটা হলো আমি আপনাকে মহব্বত করি।
জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী খুশি থাকো, আল মারউ মা'a মান আহাব্বা, আল মারউ মা'a মান আহাব্বা। প্রত্যেক ব্যক্তির হাসর নাসর জান্নাত হবে, পরকালের জীবন হবে যাকে মহব্বত করেছো তার সাথে। এই সাহাবী নবী হাদিসটা শুনাইলেন, তুমি আগে মহব্বত করো, ভালো কথা, তাই কিয়ামতের ময়দানে সব সময় আমার সঙ্গে তুমি থাকবা আল্লাহ সিদ্ধান্ত অনুযায়ী। সাহেব বলেন, হুজুর এই জন্য আমি বেশি টেনশনে নাই, কিছুক্ষণ না দেখলে কি হবে, এক দৌড়ে মদিনার মধ্যে আসিয়া আপনার সামনে আসতে তো আপনাকে আমি দেখতে পাই, এই জন্য খালি আপনার চেহারার দিকে তাকাই থাকি ভালো করে দেখার জন্য। কিন্তু হুজুর আমি পেরেশান আর একটা মাসলা নিয়ে। কি পেরেশানি? হুজুর বলেন, খুলি বলো, সমস্যা কি? হুজুর আনা আতাফাক্কারু ফি মাউতিকা ওয়া মাউতি, আমি চিন্তায় আছি, আপনিও মরণশীল আমরাও মরণশীল, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আপনিও ইন্তেকাল ফরমাইবেন, আমরাও মৃত্যুবরণ করব, দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী নয়। তারপরে হুজুর আপনার মৃত্যুর পরে, ইন্তেকালের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রূহকে ইল্লিয়িনের মধ্যে নিয়ে পৌঁছাই দিবে। আপনি যে বেহেশতের ভিতরে সবচেয়ে উপরের বেহেশত জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউসের আলা মাকামে আল্লাহ পাক আপনার জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছে। সুবহানাল্লাহ কয় না রে? কিন্তু আমি আপনার সাহাবী, আমল কালাম তো এলেম কালামও নাই, আমলও বেশি নাই, তাওয়াজু। হুজুর আমি যদি মৃত্যুবরণ করি আমার জন্য আল্লাহ পাক তারপরে কি ফয়সালা করবেন আমার তো জানা নাই। আল্লাহুস সামাদ, আল্লাহ তো বেনিয়াজ, হইতে পারে আল্লাহ বলবে তোরে দিলাম না, বেহেশত যা, জান্নাতে জাহান্নামে চলে যা, তাদের সর্বনাশ, পুরো জীবন শেষ। আর যদি মেহেরবানি করি আল্লাহ আমাকে জান্নাত দিয়া দে, আল্লাহর মেহেরবানি তো নিশ্চিত আমাকে তো আর আপনার সৈয়দুল আম্বিয়ার যে জান্নাতটা সেই জান্নাত দিবে না, আমি তো নরমাল মুমিনের জান্নাত পাবো। আমার বেহেশত থাকবে নিচে, আপনি থাকবেন জান্নাতের সর্ব উপরে। তার অর্থ হলো চিন্তা করে দেখেছি আমি, জান্নাতের মধ্যে তো আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে না। আহা, বুঝে নাই কিছু? দুনিয়ার মধ্যে কিছুক্ষণ আপনাকে না দেখলে খাওয়া দাওয়া হারাম, ঘুম হারাম হইয়া যায়, জান্নাতের মধ্যে আপনাকে আমি না দেখলে থাকবো কেমনে? দেখছেন নি আসে কারে কয়? এখন আমি জানতে চাই বেহেশতে গেলে আল্লাহ মেহেরবানি বেহেশত আমার দেয়, বেহেশতের মধ্যে আপনার সঙ্গে জিয়ারত হবে কিনা আপনার, এটা জানলে হবে আমার। কি বলেন? এরকম প্রশ্ন আপনাদের জানার আগ্রহ নাই? কার কার? আল্লাহ বেহেশত দান করলে নবীকে দেখবো কি দেখবো না জানার ইচ্ছা নাই? এই প্রশ্নটা এখানে সাহাবী করছেন। হ্যাঁ, তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে ফাসাকাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআতান, আল্লাহর নবী বেশ কিছুক্ষণ চুপ রয়েছে, কোনো জবাব নেই। জবাব কথা কয় না কেন নাই বলেন তো? কারণ তখন পর্যন্ত আল্লাহর নবীর কাছে এই প্রশ্নের উত্তর জানা ছিল না। কথা কন, কেন জবাব দেয় নাই? জানা ছিল না, কারণ আমার নবী গায়েব জানেন না, আল্লাহ পাক যা ওহীর মাধ্যমে জানান তাই জানেন। গায়েবের মালিক কে? এইটা হলো সহি আকীদা। এই আকীদা বিশ্বাস করলে আপনি ওলি, যদি আপনি উল্টা পাল্টা বিশ্বাস করেন ওলি হওয়ার প্রশ্ন আসে। কথা বুঝছেন নি? সব কথা বুঝে নিতে হবে ডাইনি বামে সব। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠাই দিলেন। যে আয়াতটা আমি তেলাওয়াত করছি, আয়াতটা নিয়ে আল্লাহ পাক বলেন, ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন
ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহু আকবার। জিবরিল আমিন আসিয়া এই আয়াতে কোরআনের আয়াতটা আমার নবীর উপরে নাজিল করলেন আর বললেন, নবীজি আপনার আশেক সাহাবী যে প্রশ্ন করেছে প্রশ্নের উত্তরে এই আয়াতের মধ্যে আছে, আপনার জবাব দিয়ে দিন। সুবহানাল্লাহ কয় না? এই আয়াতের মধ্যে ওই প্রশ্নের উত্তর কি দিলেন জানার দরকার আছে না নাই? আল্লাহ জবাব দিচ্ছেন কিনা, কোরআন জবাব আসছে কিনা কন্যা একটু। আল্লাহ বলেছেন, সাহাবীরে মোহাব্বত ভালোবাসি আশেক জিকির করলে আশেক আর মোহাব্বতকারী হওয়া যায় না। তুমি মোহাব্বতের ভালোবাসায় যদি না খাইয়া মরে যাও, না ঘুমাইয়া পাগল হইয়া যাও, আর যদি তোমার ভিতরে আল্লাহ রসুলের বিধিবিধান জীবনের মধ্যে বাস্তবায়ন না থাকে, এমন মোহাব্বতের 2 পয়সার দাম না। এই জন্য আল্লাহ বলেন, ওয়া ইউহিব্বুল্লাহ ওয়ার রাসূলা। এই কথা আল্লাহ বলেন নাই যে ব্যক্তি আল্লাহকে মহব্বত করবে, রসুলকে মহব্বত করবে। আমার আল্লাহ বলছেন, মাই ইউতিইল্লাহ ওয়ার রাসূলা, যে ব্যক্তি আল্লাহর সকল বিধিবিধানকে আমল করবে, পালন করবে, জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আর সুন্নতকে যারা পালন করবে, এই 2টা কাজ যারা করে তারা অটোমেটিক আল্লাহকে রসুলকে মহব্বত করে। রসুল মহব্বত না থাকলে আল্লাহর বিধিবিধান নবীর তরিকা তারা পালন করতে পারত না। ঠিক না বেরিক? পরিষ্কার মাসালা কোরআনের আয়াতের দ্বারা প্রমাণ হলো। ওয়ালে আশিক রসুল নাম লেখলে আশিক রসুল হওয়া যাবে না। রসুল প্রেমিক নাম লেখলে হওয়া যাবে না। 3.5 হাত বডির ভিতরে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, বিয়ে শাদীর থেকে নিয়ে সব ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সব ক্ষেত্রে আল্লাহর বিধান পালন করে যারা, নবীর তরিকা চলে যারা, তারাই আশিকে রসুল। আমি বানাই করলাম না, কোরআন থেকে করলাম। জোরে করলাম। কোন সূরা? সূরাতুন নিসা, আয়াত নম্বর কত? 69। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, অনেকে মুখস্থ করে ফেলছে। এই রে হইলে না বা, এই মাহফিলতে এই জন্য শিখতে হতো কিছু। হ্যাঁ, কথা কি পরিষ্কার হয়েছে? কারণ অনুকরণ করতে হবে, আল্লাহর বিধান মানতে হবে। বিধানদাতাকে, জোরে কোন না কে? এই বিধানের ব্যাখ্যা দেওয়ার জন্য রসুলকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করছেন, প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার জন্য রসুলকে প্রেরণ করছেন, এবং রসুলকে কিছু কিছু বিধান নিজে আল্লাহর পক্ষ থেকে প্রয়োগ করার অনুমতিও আমার নবীকে আল্লাহ পাক দান করছেন। সুবহানাল্লাহ। ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা আলাইহিম ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর বিধান শুধু নামাজ পড়া? আল্লাহর বিধান শুধু মাথা টুপি দেওয়া? আল্লাহর বিধান রমজান মাসে রোজা রাখা? শুধু এইগুলা বিধান না। আল্লাহর বিধানের ব্যাখ্যা 1 নম্বরে মুসলমানের আকীদা হইতে হবে তৌহিদ ভিত্তিক আকীদা, শিরক মুক্ত আকীদা, কুফর মুক্ত আকীদা, যার মধ্যে কুফরি নাই, যার মধ্যে শিরক নাই, তৌহিদে খালেস অন্তরে আছে। এটাই হলো আল্লাহ পাকের প্রথম বিধান। আকীদা নষ্ট যার, সারা জীবন তাহাজ্জুদ পরিপূরি কপালের দাগ লাগাই দিলেও 2 পয়সা লাভ হবে না। আল্লাহর অনুকরণ করা মানে আল্লাহ পাক মুসলমানদেরকে যেই কথাগুলো যেভাবে বিশ্বাস করার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে নির্দেশ দিয়েছেন, কিতাবুল ঈমান, কিতাবুত তাওহীদ, ঈমান তাওহীদ সহ আকীদার বিষয়বস্তু সবগুলোকে মনে প্রাণে মেনে নেওয়ার নাম হইল 1 নম্বরে আল্লাহকে মানলাম। কথা কষ্ট হয়েছে বুঝতে?
একজনকে আমি আল্লাহ মানি, রসুল মানি, রসুলকে আমি শেষ নবী মানি না। আসেনি এরকম লোক? এখানেও আছে নাকি? শেষ নবী কারা কারা মানে না? আছে? আলহামদুলিল্লাহ। এরা কারা? কাদিয়ানি বেঈমানেরা। ঠিক না? ঠিক বলে। আল্লাহ মানলেন, রসুল মানলো, পরকাল মানলো, সবকিছু মানলো, একটা আকীদার মধ্যে বেজাল। আল্লাহ নবীকে শেষ নবী মানলো না। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের মধ্যে নবীকে শেষ নবী বানাইছেন, পরিষ্কার ঘোষণা দিয়েছেন, যদি এই নবী শেষ নবী না মানে সে ব্যক্তি কাফের। কাফের কোনো সন্দেহ নাই। এই জন্য উলামায়ে কেরামের, দুনিয়ার আলেমদের ঐক্যমত, কাদিয়ানি বেঈমানরা কাফের। কাদিয়ানিরা কাফের। কাফের, ঠিক না বেটি? তাহলে আকীদার দ্বারায় মানুষ যে ঈমান হারা হয়, আল্লাহর বিধান পালন সম্ভব নয়। আকীদা ঠিক না করিয়া এবার বুঝে আসে কি আসে নাই? কথা কয় না? ও আমার ভাইরা, ঈমান আকীদা নিয়ে বিরাট বড় বিশ্লেষণ আছে। হাজার হাজার দুনিয়াতে বই পুস্তক লেখা আছে। আমাদের মুসলমানরা আকীদা নিয়ে জরুরি জরুরি বিষয় আমাদের জানতে হবে, তাহলে আমি মানতে পারবো। 1 নম্বর এতাত, আল্লাহর অনুকরণ। 2 নম্বর ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, আইমান, নুজুর, উযিয়া, জিহাদ, যত কিছু ইবাদতের মধ্যে শামিল হয়, উলামায়ে কেরাম জানেন সব ইবাদত আমি করতে হবে, আমার উপরে ফরজ। ঠিক না বেঠিকক্ষণ? যেটা যেভাবে আছে, ফরজ হলে ফরজ, ওয়াজিব হলে ওয়াজিব, ফরজে কিফায়া হলে ফরজে কিফায়া, ফরজে আইন হলে আইন, সব মানার নাম হলো আল্লাহর অনুকরণ করা। ঠিক না বেঠিক বলেন? এরপরে 3 নম্বরে ব্যবসা বাণিজ্য, ইনকাম, টাকা ইনকাম করব কোন পথে, কোন ব্যবসা করব, কোন ব্যবসা হালাল, কোনটা হারাম, কেমনে টাকা ইনকাম করলে বৈধ হবে, কোন টাকা অবৈধ হবে, ইত্যাদি ইত্যাদি সব কিছু জানা। এটা হলো আল্লাহর বিধান পালনের আরেক অর্থ, 3 নম্বর অর্থ। ঠিক না ঠিক? নামাজও পড়ে, রমজানে রোজা রাখে, তারাবির নামাজ পড়ে, খতমে তারাবিও পড়ে, মাশাআল্লাহ তসবিহ হাতে, কিন্তু দোকানের মধ্যে বসলে 2 নম্বরই করে। আছে না? না? এমন হাজার হাজার মানুষ আমার এলাকায় পাওয়া যাবে। আব্বা মারা গেছে, 3 ভাই 3 বোন, আব্বার সম্পত্তি প্রায় 50 কানি। ভাইয়েরা কয় আমাদের দেশের নিয়ম আছে, বাড়ি বিটা হুকুর আকার যা আছে এগুলাতে নাকি বন্যা পায় না। আছে না? নাই? মাসে জানেন না, বোনদের এগুলো দিবে না, এগুলো দাম বেশি। তো ওই জলার মধ্যে জমিন আছে কিছু, সেগুলা মানুষ যায় না, দানা হয় না, বন্যায় চলে যায়। এখান থেকে সামান্য কিছু দেখো, বোন ভাইয়ের বাড়িতে আবি আর যাবি, মেহমানদারি করুম, খাইবা দাইবা, কিসের হক টকাবার, এগুলা কি? আমরা আসি না ভাই, আসি না? অল্প কিছু তোর ছেলের জন্য ওইখানে 1 কানি দিয়ে দিলাম, এটা বিক্রি করি, তুই চল। আর কিছু দিলাম না, কারণ দিলে সম্পর্ক নষ্ট হয়ে যাব, আসা যাওয়া ঠিক হবে না। এমন করে করে অসংখ্য মানুষ আজকে আপন বোনদেরকে মিরাস থেকে বঞ্চিত করেছে, যা হারাম 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 হারাম। ওয়ামান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর বিধিবিধান মানতে হলে সব মানতে হবে। ঠিক না ঠিক বলেন? বিয়ে শাদীর ক্ষেত্রে বিরাট বড় আয়োজন। আজকে নাকি আমার মেয়ের হলুদ হইব, হলুদের মধ্যে কারা কারা আইব, জামার পক্ষে আইব, বউর পক্ষে, আমার পক্ষে তো আছেই। এইবার সেখানে যুবক যুবতী সব মিলি কাপড় চোপড় পরাইয়া হলুদের একটা অনুষ্ঠান করে,
কত দুষ্টামি, কত বাদরামি, কত গুনাহ, কত গুনাহ আর কত গুনাহ। তোমার মেয়েকে হলুদের নামে মিডিয়ার মধ্যে ক্যামেরা তুলে তোলে যুবক যুবতীরা টানাটানি করতেছে তোমার মেয়েকে। হে পিতা, তোমাকে লজ্জা করে না? নিজের মেয়েকে জন্ম দিয়েছিলা এরকম মজাকার ঠাট্টার বস্তু বানাইবার জন্য। এটা তো তোমার গোলাপ ফুলের মতো পবিত্র। তাকে তো শরীয়ত মোতাবেক তার একজন স্বামী ঠিক করিয়া বিবাহ সাদীর মাধ্যমে তার হাতে তুলে দেওয়ার কথা। বিয়ের আগে তো এইসব তামাশা করিয়া নারীকে বেপরদা করিয়া গুনাহ করার কথা ছিল না। হজ করছে 7 বার, হজ 7 বার। বিয়ের দিন তো মাইক দিয়া পল্লী গীতি না গাইলে না বিয়ে হয় না। আবার খানার অনুষ্ঠানের ভিতরে কি সুন্দর এক কাতারে পুরুষ এক কাতারে নারী একে অপরের দেখিয়া কত ঠাট্টা মজাক করতেছে, ক্যামরা তেমরা ফুল। ঠিক না বেটে? তু গুজাউ সুন্নতে আহমদ গুজা বা মোহাম্মদ कैसा जद निस्बत तोरा तासिर रसूला व अंत तुज़हिर हुब्बहु व हाज़ा लअमरी फिल फिआल बदीउ लौ कान हुब्बुका सादिक़न लअतातहु इन्नल मुहिब्ब लिमन युहिब्बु मुतीउ। কথা বুঝছেন না বুঝেন নাই? মাইয়ুতিল্লাহ মানে আল্লাহর বিধানের অনুকরণ। আল্লাহর বিধান 1 নম্বরে আকীদা বিশ্বাস, 2 নম্বরে ইবাদত বন্দেগী, 3 নম্বরে মুআমালা আর্থিক লেনদেন, একে অপরের হক, পিতা মাতার হক, সন্তানের হক, স্বামী স্ত্রীর হক আদায় করবে, স্ত্রী স্বামীর হক আদায় করবে, প্রতিবেশী প্রতিবেশীর হক আদায় করবে। সব কিছু আল্লাহর বিধান, আল্লাহর বিধান, আল্লাহর বিধান। গরিব মিসকিন তারা সহযোগিতার পাত্র, তাদেরকে সাধ্যমতো সহযোগিতা করবেন। যাকাত তো অবশ্যই আদায় করবেন, সদকায়ে ফিতর অবশ্যই আদায় করবেন। আপনার সব অর্জিত সম্পদ আপনার জন্য নয়, শতকরা 40 ভাগের 1 ভাগ গরিব মিসকিনের জন্য। ঠিক না বেটি? ওয়ামান ইউতিউল্লাহ, বুঝে আসে কোরআন, ওয়ার রাসূলা, আল্লাহর রাসূলের তরিকা বিধান আমার, তরিকা আমার নবীর। বলে সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়বেন, বিধান কার? কয় না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কার বিধান? কার বিধান? সাহাবায়ে কেরাম বলে এই আয়াতটা নাযিল হওয়ার পরে আমরা সবাই বিশ্বনবীর দরবারে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক তো দুরূদ সালাম পড়তে বলছেন আপনার উপরে। সালাম তো কেমনে দে আপনাকে আমাদের আগের থেকে জানা আছে, দরুদ কেমনে পড়ে আমরা তো জানি না। আপনি একটু দরুদ শিখাই দেন। নিজের মন মতো দরুদ বানায় নাই, নিজের যুক্তি মতো দরুদ বানায় নাই। আমাদের নবী যেভাবে, আমার নবীর কাছে তারা প্রশ্ন উঠাইছেন, আমার নবী যেভাবে দরুদ পড়তে বলেছেন সাহাবারা সেইভাবে দরুদ পড়েছে। ঠিক না ভাই? ঠিক। ওয়ার রাসূল, ওয়ার রাসূল। এই জানাজার নামাজ কেমনে পড়েন জানেননি? জানাজার নামাজে আজান একামত আসেনি? ঈদের নামাজে আসেনি? তা আজান একামত না থাকার মধ্যে ঈদের নামাজ আর জানাজা একরকম। এইখানে আজান নাই, একামত নাই, ওইখানে কথা কয় না কা? আচ্ছা, জানাজার নামাজের মধ্যে দাঁড়াইয়া তাকবীর বানতে হয়নি? কয় না কা? ঈদের নামাজও তাহলে এদিকেও কি একরকম? কথা কয় না। এবার জানাজার নামাজে তাকবীর একটা না 4টা, এক দাঁড়ানোতে 4টা। আর জানাজার নামাজ ঈদের নামাজে 6টা, একটু বেশ কমিল। 1 রাকাতে 6টা,
আর এক রাকাতে 3টা, আর রাকাতে 3টা। যাক, এখানে 6টার কত আছে, অনেক কথা আছে, মোটামুটি 1 থেকে অধিক মিল আছে না নাই? এই সাগাওয়ার সাহেব, রাজি সাহেব যদি তসিম আনেন ঢাকার থেকে, উনি যেমনি বলে এমনি আপনারা নিয়ে আসেন। যদি আসতে চান আসুন, বা চা খাই আসেন, আপনার ইচ্ছা। কথা বুঝে আসতেছে আপনাদের? এই কথাগুলো জরুরি কিনা? কথা কন না কেন? জানাজার নামাজের মধ্যে কি নাই? রুকু নাই না আছে? কথা কয় না? জানাজার নামাজের মধ্যে কেরাত নাই না আছে? সূরা ফাতিহা পড়েননি আপনারা? ঈদের নামাজে ফাতিহা আছে না? ঈদের নামাজে আছে, জানাজার নামাজে নাই। তাহলে এখানে আছে, এখানে নাই কেন? বলেন নবীর তরিকায় আছে ঈদের নামাজে, নবীর তরিকায় জানাজার নামাজের মধ্যে নাই। একমাত্র ওয়ার রাসূল নবীজির তরিকা গ্রহণ করার কারণেই জানাজার নামাজ এমনি পড়ি, ঈদের নামাজ এমনি পড়ি, 6 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ এমনি পড়ি। ঠিক না? তাহলে আমাদের নবীর আদর্শ গ্রহণ করার জন্য কারা কারা আশিক রসুল আছেন? হাত তোলেন। আজকে পরশুরামবাসী আমরা আশিক রসুলের কাতারে আমরা নাম লেখাতে চাই, সত্যিকার আশিক রসুলের। ঠিক না ঠিক বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম অল্প সময়ের ভিতরে, এই কথাগুলো আমল করার তৌফিক দান করো। আমার মনে হচ্ছে আজকে যার অপেক্ষায় আমরা অপেক্ষমান, বিশেষ করে হযরত মাওলানা মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য জামাতা, বাংলাদেশের কারা নির্যাতিত আলেম, যাকে বেশি কষ্ট দিয়েছে বিগত সরকার জেলের ভিতরে, এমন একজন মহাপুরুষ, এমন একজন জ্বালাময় বক্তৃতার অধিকারী, মেধার অধিকারী, এমন একজন আলেমে দিন, তিনি আমার এখানে মঞ্চে স্টেজে উপস্থিত হয়ে গেছেন। আমি ওনার সময় নষ্ট না করিয়া এখানে সমাপ্ত করলাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বসে।